তো এবার কোথা থেকে 1.1 প্রথমেই এই চ্যাপ্টারে বেশিরভাগই দিয়েছে কোন সমীকরণগুলোকে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে, কোনগুলো যাবে না। তো আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যেগুলো 0, আমার দ্বিঘাত সমীকরণের রূপ হচ্ছে এইটা। এখানে এ হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ এবং সি হচ্ছে ধ্রুবক পদ। তো যেসব সমীকরণ আমরা এইভাবে লিখতে পারবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেই সব সমীকরণগুলোকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। এখানে এর মান যে খুশি যা কিছু হতে পারে, 1 2 3 4 5 6 যে কোনো হতে পারে। বি এর মানও তাই, 0 থেকে একদম 0 থেকে 1 2 হতে পারে। তো এর মান 0 হবে না, এর মান কখনো 0 হবে না। এর মান যদি 0 হয় তাহলে এই এক্স স্কোয়ারের টার্মটাই থাকবে না, তাহলে এই সমীকরণটা আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। অর্থাৎ এক্স প্লাস বা বি এক্স প্লাস সি এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। কোনগুলো হবে? যেগুলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার যদি বি ইজিক্যাল টু 0 হয় তাহলে সেক্ষেত্রে এ এক্স স্কোয়ার প্লাস সি ইজিক্যাল টু 0 হবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ। শুধুমাত্র কি ডিফারেন্স, এখানে এক্স এর সহগ হচ্ছে 0। কিন্তু যদি কোনো সমীকরণের এক্স ডি এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম আকার হয় তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ বলবো না, কারণ এখানে সর্বোচ্চ ঘাত 3, এক্স এর সর্বোচ্চ ঘাত 3 হচ্ছে, 2 নয়, সেই জন্য আমরা এটা দ্বিঘাত সমীকরণ বলবো না। আবার যেরকম হয় এ এক্স স্কোয়ার প্লাস বি রুট এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এটা কি দ্বিঘাত সমীকরণ বলবো? এটাকেও দ্বিঘাত সমীকরণ বলবো না, কারণ এখানে এক্স এর ঘাত রুট চলে আসছে। শুধুমাত্র এখানে আমাকে বি যদি থাকে আমাকে, অর্থাৎ এর সহগ মানে এক্স এর সহগ আমাকে রাখতে হবে, আমাকে রুট এক্স এর সহগ বি থাকলে আমার হবে না। তাহলে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল 0 এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। বি এক্স প্লাস সি এখানে যোগ হবে না দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস সি এটা হবে দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এই চ্যাপ্টারে প্রথম 1 দাগে এবং 2 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলোতে আমরা শুধুমাত্র এই ফর্ম্যাটে যেসব সমীকরণগুলো আসবে সেগুলো হবে দ্বিঘাত সমীকরণ, যেগুলো আসবে না সেগুলো হবে না। তো আমার 2 দাগের 2 অঙ্কটা দেওয়া আছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? দেখতে হবে কি করবো আমরা। বা এক্স লসাগু হয়ে গেল এক্স এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 3 এক্সট্রা এক্স স্কোয়ার সঙ্গে গুণ হলে এক্স কিউব, বা এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তো আমার এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 3, তার মানে এটি দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। 2 থেকে 3 অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। আমার এই সমীকরণটাকে আমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাবে কি? তো আমি দেখি এখানে এর সহগ হচ্ছে 1, কিন্তু এক্স এর সহগ নাই, এক্স এর সহগ আমার নাই, সেটা কি আছে রুট এক্স, কিন্তু আমার ফরম্যাট কি? ফরম্যাট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকতে হবে, রুট এক্স তো নেই, অতএব এটাও দ্বিঘাত সমীকরণ হবে না। তিনের দাগের অঙ্কটা কি বলছে? এক্স টু বা 6 মাইনাস এক্স টু মাইনাস 2 ইকুয়াল টু 0 এই সমীকরণটা এক্স এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে সেটা বলতে হবে। তো আমার এমনিতে এই সমীকরণটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত 6, এক্স এর সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। কিন্তু যদি আমরা এই সমীকরণটা এক্স কিউ ইকুয়াল টু ওয়াই ধরে নিই, সেক্ষেত্রে সমীকরণটা কিরকম দাঁড়াবে? এক্স কিউ 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0, বা আমি এক্স কিউ ইকুয়াল টু ওয়াই ধরেছি, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, বা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব
ওয়াইটা কি এক্স কিউ, মানে এক্স কিউ তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স কিউ এর সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত হবে। দ্বিঘাত সমীকরণ হবে। a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0, এই সমীকরণটাই এর কোন মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমার ফর্মেট কি জানি না, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণটা একটি দ্বিঘাত সমীকরণ। এবার এটা দ্বিঘাত সমীকরণ কখনো হবে না যদি আমার bx c আর a এর মধ্যে b ইকুয়াল টু 0 হলেও চলবে, কিন্তু a ইকুয়াল টু 0 হয়ে যায়, অর্থাৎ x স্কোয়ারের সহগ যদি 0 হয়, সেক্ষেত্রে আমার সমীকরণটি দ্বিঘাত হবে না। এখানে কি লিখবো, 1 নম্বর সমীকরণটি দ্বিঘাত হবে না যদি x স্কোয়ারের সহগ সমান 0 হয়। কারণ x স্কোয়ার যদি সহগ 0 হয়ে যায়, তাহলে x স্কোয়ার টার্মটাই ভ্যানিশ হয়ে যাবে, টোটাল মানটাই 0 হয়ে যাবে, শুধুমাত্র 3x প্লাস 5 পড়ে থাকবে, কারণ সেটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ সেটা x এর এক ঘাত থাকবে সমীকরণটা। x স্কোয়ারের সহগ কি আছে এখানে, a মাইনাস 2 ইকুয়াল টু 0 বা a সমান 2, অর্থাৎ এর মান যদি 2 হয় তাহলে a মাইনাস 2 x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত হবে না। এবার 5 দাগের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোতে সমীকরণ আমাকে নিজেকে তৈরি করতে হবে। সমীকরণগুলো আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে। যেমন 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। বলছে 42কে আমার এমনভাবে ভাগ করতে হবে দুভাগে যেন একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো ধরি অংশ এক্স, অতএব অপর অংশ কত হবে, অপর অংশ হবে কত না, টোটাল 42, একটা অংশ যদি এক্স হয় তাহলে আর অপরটা 42 মাইনাস এক্স। এরপর নেক্সট কি বলেছে, একটি অংশ অপর অংশের বর্গের সমান, অর্থাৎ যদি এক্স স্কোয়ার সমান নিই তখন কি হবে 42 মাইনাস এক্স বা এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা আমার দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। পরে ভাঙবো এটা, তোমার শুধু সমীকরণ গঠন করা করলেই হবে বইয়ের প্রশ্ন অনুযায়ী, কিন্তু আমি সমাধানটা করে দিচ্ছি। হয় এক্স প্লাস 7 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস 7, অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 6। অতএব এবার দেখি, এবার আমি কি বলছে, একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে যদি 6 নিই,
আমার সংখ্যাটা এখানে যদি 6 নিই তাহলে অপরাংশ কত হচ্ছে 36 আছে, 36 মানে 6 স্কোয়ার। ঠিক, এরপর বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, সমীকরণটি গঠন করো। তো যদি আমি এক্স নিই, এক্স এর মানটা কেউ বলতে পারে 1, 2, 3। তো যদি কেউ এক্স এর মান 1 নেয় তাহলে সেটা হবে অযুগ্ম, কিন্তু যদি বলে এক্স এর মান 2 সেক্ষেত্রে অযুগ্ম হচ্ছে না, যুগ্ম হয়ে যাচ্ছে। সেই জন্য আমি অযুগ্ম সংখ্যা বার করার জন্য আমি নেব কি 2x প্লাস 1 একটি আর একটা 2x মাইনাস 1 একটি। কারণ এক্স এর যে কোনো পূর্ণ সংখ্যা মানের জন্যই এই সংখ্যাটা সবসময়তেই একটি অযুগ্ম সংখ্যা হবে। 2x মাইনাস 1 একটা অযুগ্ম হবে, 2x প্লাস 1 একটা অযুগ্ম হবে। সেই জন্য আমি সংখ্যা দুটি ধরি সংখ্যা দুটি ধরি ক্রমিক অযুগ্ম দুটি 2x মাইনাস 1 ও 2x প্লাস 1। এক্স এর যে কোনো ভ্যালু হোক না কেন, পূর্ণ সংখ্যা যদি ভ্যালু হয় সবসময়তেই এই দুটি পরপর ক্রমিক সংখ্যাই হবে। সেই জন্য সবচেয়ে কি বলেছে, এই দুটোর গুণফল হচ্ছে 143। 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 143, বা a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3x অর্থাৎ 2x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আর চলে আসবে, বা x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অর্থাৎ x এর মান প্লাস 6 আর x এর মান মাইনাস 6 এটা মান হতে পারে। তো এতক্ষণ আমরা সমীকরণ গঠন, দ্বিঘাত সমীকরণ তার ফরম্যাট কেমন, দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন, দ্বিঘাত সমীকরণটা কীভাবে কি থাকে সেটা জানলাম। এবার দ্বিঘাত সমীকরণ মানে তার এক্স এর দুখানা ভ্যালু পাবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে এক্স এর মান পাবো আমি যে কোনো দুটো। এবার এই সেই মানগুলোকে বলা হয় এক্স বীজ দ্বিঘাত সমীকরণের বীজ, দ্বিঘাত সমীকরণের বীজ। এক্স আমরা দুখানা বীজ পাবো, তার মানে এটাই যে আমরা একটা বহুপদী সংখ্যামালা হিসেবে ব্যবহার করি, অর্থাৎ এফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, সরি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এফ এক্স যেগুলো হয়, তাহলে যে সমীকরণের যে বীজগুলো পাবো, সাপোজ আমি ধরে নিচ্ছি একটা আলফা একটা বিটা, তাহলে আমরা এই যে এই মানগুলো বসিয়ে দিই, এ আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা প্লাস সি, এটা সবসময়তেই এর ভ্যালু 0 হবে, সবসময়তেই এর ভ্যালু 0 হতেই হবে। যদি 0 হয় তাহলে সমীকরণটা স্যাটিসফাই করবে, অর্থাৎ এই সমীকরণটি ভ্যালিড হবে। যদি 0 না হয় তাহলে এই সমীকরণটি ভ্যালিড হবে না, অর্থাৎ আমাকে এই ভ্যালুটা টোটাল আসবে কত, 0। সিমিলারলি এফ যদি বিটা ধরি তাহলেও এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি এই ভ্যালুটাও 0 আসবে। তার মানে আমার সমীকরণে যে বীজগুলো আসবে পাবো আমরা, সেই বীজগুলো দিয়ে আমি এখানে এফ অফ সেই বীজটা বসাই, মানে এফ অফ আলফা অথবা এফ অফ বিটা, তখন সবসময় ভ্যালু 0 আসবে। সমীকরণে বীজ যদি দেওয়া থাকে সমীকরণটা সবসময়তেই স্যাটিসফাই করবে। তো
কোষাদিক 1.2 এর একের দাগের একের অঙ্কটা কি বলেছে, একের দাগের অঙ্কগুলো বলেছে যে সমীকরণ দেওয়া আছে, দেওয়ার পর তার পাশে বীজদ্বয় বলা আছে, সেই বীজদ্বয় এই সমীকরণের বীজদ্বয় কিনা সেটা প্রমাণ করতে হবে। আমি আবার বলছি, এফ অফ এক্স যদি বলি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হচ্ছে, এফ অফ 1 ইকুয়াল দেখবো 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3, দ্যাট ইজ নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ প্লাস 1টা বীজদ্বয় হবে না। সিমিলারলি এফ অফ মাইনাস 1 দেখি হবে মাইনাস 1 তার স্কোয়ার প্লাস মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 তার স্কোয়ার হলে প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 1 নট ইকুয়াল টু 0, তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের প্লাস 1 ও মাইনাস 1 বীজ হবে না, বীজ হবে না।